মা মনসা গো দয়া গাড়িতে সতীর্থ নিজ নয়নে দেখেছি এই মা ভবানীর হেতাল যষ্টি দিয়ে ওই মা বেহুলাকে পরীক্ষা করেছে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার আমি এই রাজবেশ ত্যাগ করে দিয়ে ওই খড়গ গোসাইকে সঙ্গ করে ছুটে যাবো আমি ওই দেখা যায় উজনিনগরে যাবো রাজপ্রসাদে। জয় শিব শম্ভ। ওই তো আমার মা বেহুলা তার মায়ের কাছ থেকে আদেশ নিয়ে ছয়ঘাটি গেছে, এখনো সে বাড়ি ফিরে এসেছে কিনা আমি জানি না। তাই তো আমার মনটা ভালো নেই। আমার একমাত্র মেয়ে লক্ষ্মী মেয়ে, তাকে যদি আমি দেখতে না পাই তাহলে আমার মনখানা ভালো থাকে না। তাই একটু আমি বিশ্রাম করি, দেখি মা বেহুলা কখন বাড়ি আসে। গড়গোসাই, ও ঘটগোসাই, আরে আজ পথ চলতে পারছো না বুঝি, ক্লান্ত হয়ে গেছে তাই না? আমি জানি আজ যদি ঘটকমশাই তোমার পুত্রের বিয়ে থাকতো তাহলে কি এরূপ পথ চলতে বলো? রাজা বাবু ভালো আছেন তো? বাবা গো আজকে মনে হচ্ছে 1.5-2 মাস থেকে ঘুরছি বাবা, পেটে একটা দানা নাই বাবা। আরে অন্যের সন্ধান হয়েছে। আচ্ছা চলেন তো আগে খেয়ে নি। আরে কি খাবে? আরে বাবা কিছু পোল্ট্রি মুরগি করবেন, খেয়ে নেব। আরে বাবা আমার পেটটা বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও। আরে তাই জন্য তো দেখো দেখো ওই দেখা যায় রাজপ্রসাদ, এটাই মনে হয় সেই শাহুরাজার ঘর। আচ্ছা আমি ডাক দেব? হ্যাঁ দেখো তো এই রাজপ্রাসাদে কেউ রয়েছে কিনা। আচ্ছা বাড়িতে আছেন কেউ? কি এক জায়গায় শুনতে বাইরে কোনো অতিথি এসেছে মনে হয়, দেখি আমি বাইরে গিয়ে। গেট খুলেছি, জিজ্ঞাসা করবো? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কে? আমরা পান্ডা থেকে 2টা আন্ডা এসেছি বাবা। আড্ডা? পান্ডা থেকে 2টা আন্ডা এসেছি বাবা। আন্ডা না, দেখে তো মনে হয় পণ্ডিত পান্ডা। আচ্ছা আমি নমস্কার নমস্কার। রাজামশাইয়ের জয় হোক, রাজামশাইয়ের জয় হোক। আসুন আসুন, ভেতরে আসুন। বেশ আমরা ভেতরে প্রবেশ করেছি। অগরাজন, আজ বড় আশা নয় এসেছি এই অট্টালিকা রাজপ্রাসাদ দেখিবারে তরে। জানো আজ মোরা দুজন পথিক পথ চলতে পারি না। আজ আমরা একাদশী ব্রত করেছি, পালন করব বলে বড় অভিলাষে এসেছি এই রাজপ্রাসাদে। তবে কি আমাদের ব্রত পালন হবে? অবশ্যই হবে। কেন? আমার রাজপ্রাসাদে অন্যের কোনো অভাব নেই, কেন পারবো না সেই সেবা দিতে? অগরাজন,
আমি যে তোমার এই রাজপ্রাসাদের অন্য সেবা নেব না, আজ সঙ্গ করে নিয়ে এসেছি আমি অষ্টকন্ডা লৌহ তুণ্ডল। একণ্ড 32 ব্যঞ্জন যদি রন্ধন করে দিতে পারো, তবেই তোমার এই রাজপ্রাসাদে আমরা ব্রত পালন করব, নইলে এই রাজ্য ত্যাগ করে দিয়ে ওই অন্য রাজ্যে চলে যাব। কি আমি তো কোনোদিন শুনি নাই, জানি না যে লোহতণ্ডল হয় এবং কেউ রন্ধন করতে পারে। অগরাজন, আমরা ছুটে চলেছিলাম ওই চম্পলার পাশ দিয়ে। ওই যে রয়েছে সর্বশ্রেষ্ঠ বণিক চন্দ্রপতি সৌদাগর, তার রাজ্যে আমি নাকি দেখেছি এবং শুনেছি সকলের ঘরে ঘরে ওই রমণীরা লৌহ তুণ্ডল রন্ধন করে। তবে কি তোমার এই রাজ্যে সতীকন্যা নেই? কি আজ আমার বাড়িতে দুইজন বৈষ্ণব অতিথি এসেছে, তাদের যদি আমি সেবা না দিতে পারি তাহলে তো আমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব। না না, আমার অর্ধাঙ্গিনী রয়েছে মেনকা, তাকে আমি জিজ্ঞেস করব সে রন্ধন করতে পারবে কি না। রাজন, তবে কি আমাদের এই মন অভিলাষ পূর্ণ হবে? হবে, একটু অপেক্ষা করো। বেশ, এসো ও মেনকা, এসো। আচ্ছা আচ্ছা, চলিন চলিন। তবে ট্রেনে প্রণাম। রাত করি গো। বলো তো, আজ কেন আমায় অসময় ডাক দিলে তুমি? কেন সময় ডাক দিয়েছি জানো গো? বলো। আজ আমাদের ঘরে দুইজন বৈষ্ণব অতিথি এসেছে গো। হ্যাঁ, সে তো ভালো কথা। যখন বৈষ্ণব অতিথি এসেছে, অতিথি মানে ভগবান, তাই তো ভগবানকে সেবা দেওয়া মানে আমাদের হচ্ছে কর্তব্য। তারা একাদশী ব্রত পালন করবে বলে হ্যাঁ। সঙ্গে নিয়ে এসেছে লোহতণ্ডল। সেই লোহতণ্ডল রন্ধন করতে পারবে তো? এ কি বললে গো, এ কি বললে তুমি? এ কি শোনালে তুমি? আজই তারা একাদশী ব্রত ভঙ্গ করবে বলে সঙ্গে নিয়ে এসেছে অষ্টলহকলাই। ওই যদি অষ্টলহকলাই আমি যদি সিদ্ধ করে দিতে পারি, তাহলেই তারা একাদশী ব্রত ভঙ্গ করবে, নইলে নয়। ওগো, আমি তো কোনোদিনও কইনেও শুনিনি, চোখেও দেখিনি যে ওই লহকলাই সিদ্ধ হয়। কি করে সিদ্ধ হবে গো? আর যদি ওই লহকলাই যদি সিদ্ধ যদি না হয়, তাহলে তো ইউজানির মান সম্মান সব ধুলোই মিশে যাবে। সত্যি বলেছে গো, আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাহলে কি আমরা যে বৈষ্ণব অপরাধী হব গো। সত্যি গো, শুনেছি নাকি যদি অতিথিকে অপমান করা হয়, তাহলে ভগবানকে অপমান করা হয়। বলো না গো, ভালো। এখন আমি কি করব, কি উপায় রয়েছে? একটি উপায় গো। রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। কি উপায় রয়েছে গো? এক এক করে 6টি পুত্রের পরে বড় আশা করে পেয়েছি আমি বেহুলাকে। সকলে বলে নাকি সে যে চাই তাই পায়, সে নাকি সতী। আজ সতীর পরীক্ষা হবে, তাই দেখি বেহুলা পারবে কিনা এই অষ্টলহকলাই সিদ্ধ করতে, এই উজানির মান সম্মান রক্ষা করতে পারবে কিনা। তাই একটিবার আমি ডেকে বেহুলাকে বলবো, যেনই আমাদের মান সম্মান যেন ধুলোয় না মিশে যায় গো। গো মেনকা, বলো গো। বেহুলা কি পারবে গো? যদি সে রন্ধন করতে না পারে লোহদণ্ড, তাহলে সবাই যে এই উজানি নগরের ও সতী বলবে গো। সত্যি গো, সত্যি। আমিও যে নিরুপায় হয়ে গেলাম। এখন আমার কিছু করার নেই, একমাত্র সম্বলে রয়েছে আমার বেহুলা। সে বেহুলা কি বলবো গো, বেহুলা কি বলবো আমি? তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি বেহুলাকে ডাক দিই না কেন।
বেহুলা, ওরে মা, একটিবার আয়, একটিবার আয় বেহুলা। প্রণাম হই মা তব চরণে। আশীর্বাদ করছি। প্রণাম হই বাবা। একি মা, তোমার দুইখানা নয়নে জল কেন? কেন জল জানিস মাঝি? কেন মা? আজ আমাদের ঘরে দুটি অতিথি এসেছে, হ্যাঁ, তারা করেছে একাদশী ব্রত। সে ব্রত ভঙ্গ করবে, তাই তো এসেছে আমাদের এই রাজপ্রাসাদে। কিন্তু জানিস বেহুলা, বড় মা, তারা যে সঙ্গে নিয়ে এসেছে অষ্টলহ কলাই, ওই অষ্টলহ কলাই যদি সিদ্ধ করে দিতে পারি তাহলেই তারা সেবা করবে, নইলে যে করবে না বেহুলা। মা গো, আজ এই উজানের মান সমান আমি ধুলোতে মিশাতে দেব না। বেহুলা, তবে মা গো, বল, আমায় কিছুক্ষণের সময় দাও, তুই পারবি? আমি চেষ্টা করে দেখব। তাই হবে মারে, তাই হবে, নইলে যে আমাদের উজানের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, তোর পিতার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাই হবে বেহুলা, তাই হবে। ওগো বেহুলা, যখন আজি বেহুলা যখন বলছে সিদ্ধ করে দিতে পারবে, আজি আমরা তার গর্ভধারিণী মা, তুমি হচ্ছ পিতা, দুই হাত তুলে আশীর্বাদ করব যেন এই কার্য যেন সিদ্ধি করতে পারে। তার জন্য হয় মা, আমি প্রাণে ভরে আশীর্বাদ করলাম বেহুলা, যেন এই কর্ম যেন ওই লহকলায় সিদ্ধ করতে পারি। সগো, বেশ, এইবারে তুমি অষ্টলহকলায় নিয়ে এসে আমার বেহুলার হস্তে তুলে দাও। অষ্টকণ্ডল লোহর কুণ্ডল। তাই হবে বাবা। কোথা হইতে দেখছো মা অষ্টকোটি নাগের জননী, আজ যে তোমার বিপুলা বড় বিপদে পড়েছে মা, এই বিপদ হইতে তুমি আমায় উদ্ধার করো। কোথায় ভুলি দয়া করো আমারে, তুমি আমায় দয়া করো।
জঞ্জল তোমারই সম্মুখে গলাতে কাটারি লাগিয়ে তেজিব জীবন মা, রাখবো না এই জীবনকে। যখন এই উজানিতে আমি কলঙ্কিনী হয়ে যাব, আমি লোহষ্ট বলে শুদ্ধ করতে পারবো না। এই জীবনকে রেখে আমি কি করব? তাই তোমার সম্মুখে আমি গলাতে কাটিয়ে দিয়ে নিজের জীবনকে শেষ করে দেব। বিহুলা, এ কি করতে চলেছ মা? কি এমন বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করছো বিহুলা? মাগো, গাড়ি গাড়ি খড়ি মাগো পুরি হলো ছাই, তবু নাহি সিদ্ধ হলো লোহষ্ট কলায়। আমি কেমন করে অতিথি সেবা দেব? না কান্দিও না কান্দিও বেহুলা, মানে আরো ঝিয়ারি বিপদ থেকে উদ্ধার করিতে এসেছে জয় ও বিশ্বহরি। তাই তো এই মুহূর্তে তুমি সেই অগ্নিদেবকে স্মরণ করো, তার তপস্যা করো। সে যদি সন্তুষ্ট হয় নিশ্চয় তুমি সেই রন্ধন করতে পারবে তুমি লৌহ কলায়। তাই হবে মাগো, তাই হবে। নম গো মনসা দেবী, নম নারায়ণী, তোমার চরণী দেবী নটাই ধরণী। জগত জীবন কবি মনসারিল হরি, মামাসিরা সবই মিলে দেবী উলোর ধ্বনি। এই নাও মা, সত্যই তো, এবার আমি বিশ্রামে যাই। তাই হবে মা, তাই হবে। আসি বাবা। ওগো, বলো তো বলো। পেরেছে গো পেরেছে, আমারে বেহুলা এই অসলহ কলায় সিদ্ধ করতে পেরেছে গো। সত্যি এই উজানির মান সম্মানে যেন বাঁচিয়ে দিল আমার বেহুলা। আমাদের উঁচু মাথা কখনো নিচু হলো না গো। যাও না, এই তাকে দাও, বলো যে এই যে সিদ্ধ হয়েছে। ভোজন করো। সত্যই সত্যই এই লৌহ তুণ্ডল কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। আজ সুগন্ধ ছড়াচ্ছে এই রাজপ্রাসাদে। সেবা নেবে না? তুমি তো বলেছিলে খিদা পেয়েছে, এসো পালন করো। কেন আমি পারবো না, পারবো না। করবে না সেবা? ও, বুঝতে পেরেছি। আজই একেবারে দেখতে মাছ কালাই ছিল লৌহ দুণ্ডল, 51 ব্যঞ্জন রন্ধন করেছে আর সতীত্ব প্রমাণ করেছে। শুধু তাই নয়, কাঁচা উনুন, কাঁচা বসন, কাঁচা অঙ্গের বস্ত্র সেই পরিধান করে সেদ্ধ করেছে। সেবা করবে না? বেশ, আমি করব। কেমন? বেশ। কারখানা জুড়িয়ে গেল। তোমার তো খুলেছিল, তুমি তো খেলে না। আজ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মা, তাই আমি উদর পূর্ণ করে সেবা করেছি। বেশ, তবে আর ছলনার আশ্রয় নয়, এবার আমি আত্মপরিচয় দেব। ও রাজন, চেয়ে দেখো, আজ তুমি আমায় সেবা করালে, তবে তোমায় একটি কথা দিতে হবে আমায়। কথা? আমায় কিছু তোমায় দক্ষিণা দিতে হবে। দক্ষিণা? হ্যাঁ। বলুন কি দক্ষিণা? যা দক্ষিণা চাইবেন। তবে তুমি তাই দেব। কথা দাও, তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি দেবে, বলো। আমি কথা দিলাম, যা চাইবে তাই দেব আমি। বেশ, তবে দেখো, আবার দিকে চেয়ে দেখো। এ কি দাদা? আমি বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগর।
হে দাদা, চিনতে পেরেছি। চিনতে তবে পেরেছো? কেন আমার রাজপ্রাসাদে ও ছদ্মবেশে? আ- আজ কেন ছলনার আশ্রয় নিয়েছি জানো? জানো রাজনী, জানো আজ যদি ছলনার আশ্রয় না নিতাম তবে তো এই যে তোমার রাজপ্রাসাদে লুকিয়ে রয়েছে সেই প্রদীপ, এই প্রদীপ যে জ্বলে উঠেছে আজ, সে তো অন্ধকার হয়ে থেকে যেত। আজ যে সতীত্ব প্রমাণ করতে গিয়ে মা বেহুলা যা সতী প্রমাণ করেছে, এই সকল জানিবাসী আজ মা বেহুলার সতীত্ব দেখেছে। সতীত্ব দেখে দিয়ে মা বেহুলা হচ্ছে তোমার কন্যা, সতী কন্যা। তবে আমি যে দক্ষিণা রূপে কি চাই জানো? কি? আমি সেই মা বেহুলাকে নিজের পুত্র বধূ রূপে আমি নিজের রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। এ কি? হ্যাঁ, আমি কি দক্ষিণা দিতে গিয়ে বড় ভুল করেছি নাকি? এখন আমার মা বেহুলার বয়স অল্প, এখন তাকে কি করে বিয়ে দেব? না না, আমি যখন কথা দিয়েছি দক্ষিণা দেব, তখন আমি দেব। তবে আমার অর্ধাঙ্গিনী রয়েছে, তার সঙ্গে একটু পরামর্শ করতে হবে। বেশ তাই করো রাজন। তোমার সহধর্মিণী রয়েছে, তার সঙ্গে তুমি আলোচ্য বিষয়ে পরামর্শ করো। কেমন? অপেক্ষা করছি আমি। গো মেনকা, বলো, তারা কি চলে গেছে? না গো না, তাহলে আমাদের রাজপ্রাসাদে যে অতিথি এসেছিল, হ্যাঁ, সে অতিথি নগো তাহলে চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগর। ওই চম্পলা নগরের চন্দ্রপতি সদাগর হ্যাঁ গো। তাহলে ছলনার আশ্রয় নিয়ে কেন এসেছিল গো? কেন ছলনা আশ্রয় নিয়েছিল জানো? কেন গো? আমাদের যে মা বেহুলা রয়েছে, হ্যাঁ, তার পুত্রবধূ রূপে গ্রহণ করবে। আহারে, আমার মেয়ে হচ্ছে ছোট, আমি এখন বিয়ে দেব না। তাদেরকে গিয়ে বলে দাও আমি এখন বিয়ে দিতে পারবো না। কিন্তু আমি যে কথা দিয়েছি গো। কথা দিয়েছো? হ্যাঁ। শোনো গো, আমি শুনেছি লোকমুখে ওই সাপ থাকার ঘরে আমি বিয়ে দেব না গো। বললে? হ্যাঁ, তারা নাকি বলে সাপ ধরে ধরে খায়, আমি ওই ঘরে বিয়ে দিতে পারবো না। সাপ খায় তারা? হ্যাঁ, ও ঘটক মশাই, আপনারা নাকি সাপ ধরে খান? আরে বাবা, আমরা সাপ ধরে খাই না। তবে? সাপ যদি সর্মুখে দেখতে পেয়ে নি, ওকে লাঠি নিয়ে খালি ঢুস ঢুস করে মারি। গো মেনকা, কি গো? তারা সাপ ধরে খায় না গো, ওদেরকে তারা দূর সাপ দূর করে ধরে তাড়িয়ে তাড়িয়ে দেয় দেয়। করে। শোনো গো, যখনই আমার মেয়ে তুমি কথা দিয়ে দিয়েছো, হ্যাঁ গো। আমি এত সহজে কিন্তু বিয়ে দেব না। এতদিন শুনেছি নাকি মেয়ের বাড়ি থেকে পণ চায় ছেলেরা, হ্যাঁ গো, সত্যি। এবার তার উল্টো আমি করব। ছেলের বাড়ি থেকে আমরা পণ চাইবো, দিতে পারবে? তবে বিয়ে হবে? তারা না পণ দিতে পারবে না, আমার মেয়ের বিয়ে হবে? ঠিকই গো, তোমার বুদ্ধি বেশ ভালো। তবে বলো, সে তো আমার দাদার স্বরূপ, হ্যাঁ, আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে না? না। ঝোঁকে যদি বিহাই বেরিয়ে যায় মুখ থেকে। দিদি বলছে বলে বাবা, আচ্ছা ঠিক আছে। ও বানিয়া সদাগর রে, বা নিয়া সদাগর রে, দিবাই না। একবারে মরে। আরে অগ্নি পাটের শাড়ি বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বা নিয়া সদাগর রে, দিবে না। কি বললে বিয়ে? হ্যাঁ, আজ তো লজ্জায় মুখখানা ফিরিয়ে নিচ্ছ। কেন? আবার কিছু বোন চাইছো? কেন দেব না? আরে ও ঘোড়মশা, আগে বাবা বলে ফেলে তারা নাকি অগ্নিবাড়ির একখানা শাড়ি ওই নিয়ে একখানা শাড়ি। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, সাইবে রে। আরে খানা কে বা বলে ও বিহার, আরে এক খানা কে বা বলে দু খানা দেব রে, বানিয়া সদাগর রে, সাই
চাইলাম একটা দিতে চাইলো দুটো। ওরা পারবে না। হ্যাঁ গো, হ্যাঁ বলো। তোমরা পাবে কোথায়? কেন? আমরা ছুটে যাব ওই ওই শিকলা বাজারে। হ্যাঁ। সেই শিকলা বাজারে গিয়ে অগ্নিপাড়ের শাড়ি আমরা ক্রয় করব। ও, হ্যাঁ এবার কি চাইবো জানো? বলো বলো। ও বানিয়া সদা গর রে, বানিয়া সদা গর রে, রাত বাইনা। আরে রাম লক্ষণ শঙ্খ যদি দিতে পারো রে, বানিয়া সদা গর রে, রাত বাইনা। এইবার পারবে না, কটা বসে? এটাই এইবার পালাবে। আরে রাম লক্ষণ শঙ্খ আর সিঁদুর পারবো না। এটাই। হ্যাঁ আরে বাবা আপনি যদি না পারেন পৃথিবীটা হিলে যাবে। সেই তো। আপনি দিয়ে আমি দেন, হচ্ছি দিয়ে দেন। জাতিতে বণিক, সর্বশ্রেষ্ঠ বণিক চন্দ্রপতি সদাগর। আচ্ছা দিয়ে দেন। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, শাহ রাজা। ও বিহাই, বাক বিহাইন্ড না। ও ঘোড়া গোসাই লজ্জা পাচ্ছে। আরে বাবা বিহাইন বলতে পারছে না তো আমি। আরে রাম লক্ষণ সিঁদুর বিহাই। ও বিহাই, ও বিহাই। আরে রাম লক্ষণ সিঁদুর বিহার প্রথমে দে দেব রে তোরে, হবে বিয়ে রে ছাউবে নে। শুনলে? সর্বপ্রথমে আমি রাম লক্ষণ সিঁদুর অর্পণ করব তোমার হস্তে, তবেই ওই মা বেহুলার সাথে আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রের বিয়ে হবে। কেমন? ও মা, হ্যাঁ শোনো গো, মনে হয় আমরা হেরে যাব গো। আগো আর একটা জিনিস চেয়ে নেব। কি গো তুমি বলো তো? জানি হইতে চম্পানি সিঁদুরের ঠিক বলেছো। আরে লজ্জা পেও না। এত সিঁদুর পাবে কোথায়? ও বানিয়া সদা গর রে, বানিয়া সদা গর রে, রাত বেলা। বলো বলো। উজানি হতে চম্পলা সিঁদুরের বাকি যদি দিতে পারো, পাইবে রে বুঝতে পারলে? কি বললে? এই উজানি হতে চম্পলানগর যদি সুদিরে বাক করে দিতে পারো মানে। ও, আজ তুমি বিহায়ের কাছে এই উজানি হতে চম্পলা অবধি একখানা সিঁদুরের বাদ তৈরি করে দিতাম। হ্যাঁ। যারে রাজ্যে সোনার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি যায়, শুধুমাত্র সিঁদুরের বাদ। আরে একখানা কে বা বলে? ও বিহার, আরে একখানা কে বা বলে? দুখানা দেব রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, ছাউবে রে। দুখানা বাদ তৈরি করে দেবো। দুখানা? একখানা দিয়ে আসবে হ্যাঁ। আর একখানা দিয়ে যাবে। তাই? হ্যাঁ। আমি আর একটা জিনিস চাইবো। বলো কি নিবে বলো। হ্যাঁ, বানিয়া সদা গর রে, বানিয়া সদা গর রে, রাত বেলা। আচ্ছা আচ্ছা বলো বলো। পিসি পিসি পানে বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সদা গর রে, রাত বেলা। এটি দিতে পারবেন না। সত্যই তো পারবো না, দিতেই পারবো না, তোমায় বিয়ে বলতেই পাবো না। ও বিহার, আরে বিসি বিসি পানকে বা বলে? ও বিহার, ও বিহার, আরে বিসি বিসি পানকে বা বলে? আমি দেব তোমারে, প্রিয়া সদাগর রে, ছাউবে নে। শোনো, কি? তোমরা যা চাইবে আমি দেব, কিন্তু কিন্তু মা বেহুলাকে আমি, ও ঘটে কোষায়, কিছুতেই মা ছেড়ে বেহুলাকে দেবো না, তোমাকে আমি, বাক আমাকে বলে। আরে তোমাকে বিহাইন করেই ছাড়বো। ও মা, হ্যাঁ, বাপরে,
আর একটু জানো ওইদিকে থাকো, একটু ওইদিকে থাকো। ও লজ্জা পাচ্ছ বুঝি? গো, যখন লজ্জা ছবি পাচ্ছ তো দিতে চাইছে। তাহলে মেয়ে ছেলে হয়ে কেন এগিয়ে আসছো তুমি? বিহাইকে বাড়াও না। মনে ভেবেছিলাম মেয়ে ছেলেকে দেখে পালিয়ে যাবে, আরও তো দেখি কাছে ভিড়ে আসছে। শোনো গো, বলো গো। আমি শুনেছি নাকি আতালের ধনে পাতালে শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি দেয়, তার কোনোদিনও অভাব হয়? না গো না, শুধু একটু ইয়ার্কি রহস্য করার জন্য আমি এসব কথা বেশ। চেয়েছিলাম। তবে বিয়ের দিন ধার্য করে ফেলি। শোনো, তোমারও যেমন মেয়ে আমারও তেমন মেয়ে, তুমি যখন কথা দিয়েছো আমি তো তোমার কথা অমান্য করতে পারি না। তাই কি বলো, বিহাই বলবো না কি বলবো, ঝোঁককে বিহাই বলে দি। শোনো গো, বিহাই মশাইকে বলো বিয়ের দিন ধার্য করে দেবে। অভিআই মশাই, হ্যাঁ না, বলুন বিহাই। ঘটক মশাইকে বলুন দিনক্ষণ স্থির করবে, শুভ দিনক্ষণ। ও ঘটক মশাই, আগে বাবা বলে ফেলেন। আরে তোমার ওই কি বলে, ওই তোমার পুরোহিত দর্পণটা কোথায়? আরে বাবা কি বলবো, পথে চলতে পারবো না। আশীর্বাদী সব কিছু নিয়ে এসো। ও তুমি একখানা দর্পণ রাখতে পারো না, আবার পথ চলতে পারো না, কিন্তু খাওয়ার দিকে তো বলো এটা খাই সেটা খাবো, অঙ্কের দিকে কম নয়। তাহলে যদি বিয়ে না লাগাতে পারো তাহলে কোথায় পাবে করি বলো? সবকিছু আমার ঠটস্থ মটস্থ আছে। ও তোমার সবকিছু তটস্থ, একেবারে মুখস্থ। আচ্ছা বলেন আচ্ছা, বাবা, তবে বলো। হ্যালো, আপনার কি লাগবে বলেন? হ্যালো, বলেন, কি লাগবে বলেন? বলছি কি ঘটক মশাই, হ্যাঁ, একটা শুভক্ষণ দেখুন। শুভক্ষণ হ্যাঁ, আগামীকাল বালাবালির বিয়ে। হ্যাঁ হয়ে গেছে। আরে বরণ কবে হবে? আগামীকাল বালাবালির বিয়ে? বরণ কবে? ও পণ্ডিত মশাই, ও ঘটক মশাই, হ্যাঁ, কি হয়েছে বরণটা বলেন? বলুন না, কখন হবে? আগামীকাল। এই! আগামীকাল বিয়ে। আগামীকাল বিয়ে, আর বরণটা কখন হবে? 9টা থেকে 10টার মধ্যেই বিয়ে হবে। বরণটা যদি আজকে সেরে দেন তো ভালোই হবে। আজকে বরণের শুভ দিন আছে? বেশ, তাই হবে তাহলে। আমি যেটা বললাম শুভ দিনক্ষণ দেখো, আমি মা বেহুলাকে বরণ করব। শ্রাবণ মাসে শুক্লপক্ষে শ্রাবণ মাসে শুক্লপক্ষে রবিবারে বিয়ে। রবিবারে মানে বিয়ে? আজ বাদে কাল বিয়ে। কাল বিয়ে, কিন্তু আমি বিয়ের দিনক্ষণ দেখতে বলি নাই। ওই আজ কাল বিয়ে। আরে বরণের সময়খানা দেখো। ওই বর্ণের সময়খানা। হ্যাঁ, আচ্ছা 9:30 থেকে হ্যাঁ, 9:30 একটা আছে দিন, আচ্ছা। আর একটা রাত 4টাতে আছে। আরে ভোরবেলা তা হই না, ওই ভোরবেলা হয় না? না। তবে দেরি না করে এখনই করে ফেলেন। এখনই শুভক্ষণ শুভ লগ্ন। শুভ দিন আজ। ঋষি প্রজাপতির আশিসে যদি আমাদের পুত্রবধূরে হ্যাঁ। আশীর্বাদ করতে পারি, হ্যাঁ। তবেই তো শুভময় হবে, তবেই তো আমার পুত্রের মঙ্গল হবে ঘটক মশাই। তাই সুব্যবস্থা করা হোক। সুব্যবস্থা? হ্যাঁ। আচ্ছা সবকিছু জোগাড় করেন, সব সুব্যবস্থা হয়ে গেছে। হয়ে যাবে, বেশ। তাহলে একখানা বিহাইন হ্যাঁ এই বলো। পণ্ডিত মশাইয়ের জন্য আসরের ব্যবস্থা করা হোক, বেশ, মা তাই বেহুলাকে হবে। ডাকা হোক, আমি মা বেহুলাকে বরণ করবো। কোথায় বেহুলা? বেহুলা রে, আয় মা। তাই উজানের মা বোনদেরকে সকলকে বলা হচ্ছে, আজ আমার বেহুলার আশীর্বাদ, কেন আপনারাও ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, আশীর্বাদই করতে হয়।
তাই আজ আমার মেয়ের বিয়ে, তাই সকলে মিলে আসবেন, আশীর্বাদ করে যাবেন। লজ্জা করবেন না গো মা, এসে আশীর্বাদ করে যাবেন। বেহুলার মঙ্গল হবে, তোমাদেরও মঙ্গল হবে। সকলে মিলে আসবে, আশীর্বাদ করে যাবে। আসেন না গো। অগৌ জানিবাসী, আজ তোমাদের ঘরের কন্যা আমি পুত্রবধূ রূপে নিয়ে চলে যাব। আজ বড় আনন্দের দিন গো, তাই তোমরা আসবে না? আসবে না তোমাদের কন্যাকে আশীর্বাদ করার তরে? সকলে এসো, তোমার কন্যাকে আশীর্বাদ করে যাও। আজ যে ঋষি প্রজাপতি আসছে, সেই কন্যাটির বিয়ে দিনক্ষণ ধার্য হয়ে গেছে গো, তাই এসো, তোমরা এসো। তোমরা সবাই করো আশীর্বাদ, মা বেহুলা যাবে শ্বশুরালয়ে। তোমরা সবাই করো আশীর্বাদ, মা বেহুলা যাবে শ্বশুরালয়ে।
এত এত মানুষ থাকতে কজন আসলে বলতো? আসে না গো? মায়েরা আসলো, বাবারা কেউ আসবে না? বেউলার দাদা মামারা কেউ নাই? এর তো বিয়ে হয়নি, কি বলবো? আর কেউ আসবে না বলুন? বেশ, ও বিহাই বসে বলুন বিহাই মশাই। মা বেহুলাকে নিয়ে যাও অন্দর মহলে। ও মেনকা, মা বলো বেহুলাকে গো। নিয়ে যাও। বেশ, তাই হবে গো, তাই হবে। বিহাই বসে চায় বানাও রে। ও বিহাই বসে বলুন বিহাই মশাই। আজ ঋষি প্রজাপতির আশীর্বাদে তোমার কন্যা সন্তান, আমার পুত্র সন্তান। আজকে দেবাদিদেব মহাদেব মা ভবানীর ইচ্ছে আজ পবিত্র সুবন্ধনে বাঁধতে চলেছ গো। তাই আজ দিনক্ষণ ধার্য হয়েছে। এবার আবার বিদায়ের পর্ব। আমি ঠিক সময় মতো কথা মতো আমি বরযাত্র পৌঁছে যাব ওই চম্পলা হতে এই উজানি নগরে। তবে বিহাই মশাই, হ্যাঁ, আর একটি কথা। এবার কি কথা বিহাই বসাই? যখন বড় যাত্রী নিয়ে আসবে, হ্যাঁ, অষ্টবর সাজিয়ে নিয়ে আসবেন। ও আজ আমার বিহাইনে ইচ্ছে, তাই না? একে একে আমি অষ্টবর সুন্দর করে সজ্জায় সজ্জিত করে নিয়ে আসবো। দেখি দেখি আমার বিহাইন আমার পুত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরে কি করে চিনতে পারে। বেশ, তাই হবে বিহাই বসাই। তবে আর বিলম্ব নয়, এই উজানি ত্যাগ করে আমি ছুটে যাব ওই চম্পলার উদ্দেশ্যে। আসি, নমস্কার নমস্কার। নমস্কার ন্যায়। ওগো, জানো গো জানো, ও বেহুলার বাবা, বেহুলার তো বিয়ে লাগালি, দেখো, কিন্তু আমাদেরও কাজে বেড়ে গেল। দেখো, বিধি কর্ম সব করতে হবে। বিধি করতে হবে, পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ দিতে হবে, অনেক কর্ম রয়েছে। তাই তো আর আমরা বিলম্ব করব না, যত তাড়াতাড়ি হোক আমরা সমস্ত কিছু তাড়াতাড়ি আয়োজন করে নেব। তাই হবে গো, এসো।